আসলে মা এমন একটি শব্দ যার সাথে অন্য কোনো কিছুর তুলনা করা চলে না, যার তুলনা শুধু সে নিজেই হয়। যত কিছুই করি না কেন পিতামাতার ঋণ কোনোদিনও শোধ করা সম্ভব নয়। আসলে মা বাবা আমাদের সমগ্র জীবনে যতটুকু স্যাক্রিফাইস করে, তাদের জীবনকে যতটুকু উৎসর্গ করে আমাদের জন্য, সেটার দায় আমরা কোনো কিছু দিয়ে শেষ করতে পারবো না। তারপরেও ছোটোখাটো কিছু কাজের মাধ্যমে চেষ্টা করি প্রতিনিয়ত ফ্যামিলিকে খুশি করার জন্য। তো আজকের ব্লগটি থাকছে সেই সংক্রান্ত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আফসানা আক্তার রিমি বলছি কুমিল্লা থেকে। আশা করছি কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও ব্লগটি দেখতেছেন, সবাই আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক বেশি ভালো আছেন। আমরাও আপনাদের দোয়া ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আজকের ভিডিওটি একটা স্পেশাল দিবস কেন্দ্র করে। সেই দিবসটা হচ্ছে আজকে আমার মায়ের জন্মদিন। আসলে মা বাবা কিন্তু সারা জীবনে আমাদের জন্য স্যাক্রিফাইস করে যায়, তো আমাদেরও উচিত তাদের স্পেশাল যেই দিনগুলা সেগুলোতে অন্ততপক্ষে তাদেরকে একটু হলেও স্পেশাল ফিল করানো। তো সেই জন্য আজকে আমার মায়ের জন্মদিন উপলক্ষে ভাবলাম আমার মাকে তার প্রয়োজনীয় এবং পছন্দের একটা জিনিস কিনে দিই। তো আম্মু বলল যে আম্মুর ড্রেস বা আম্মুর নিজস্ব ব্যবহার্য অন্য কোনো জিনিস প্রয়োজন নেই, ওনার একটা চাদর প্রয়োজন, তো একটা চাদর কিনে দিলাম। তারপর আমি একটা চশমা নিয়ে নিলাম। তারপর হচ্ছে আসলাম, আমার কিছু বই নেওয়ার প্রয়োজন ছিল আমার বই নেওয়ার জন্য। তো এরপর হচ্ছে আম্মুকে নিয়ে এখন যাব একটা রেস্টুরেন্টে। এটা হচ্ছে আমাদের দেবিদ্বারা নতুন লঞ্চ করা হয়েছে। তো ভাবলাম আজকে এখান থেকে হালকা পাতলা টুকিটাকি কিছু নাস্তা আম্মুকে নিয়ে করে যাই। তো এই মার্কেটটা নতুন, এখানে কালাচান মার্কেটের পাশেই তৈরি করা হয়েছে। তো এটার সাথেই হচ্ছে একটা নতুন মার্কেট এবং এটার উপরেই হচ্ছে একটা নতুন রেস্টুরেন্ট স্কাই ভিউ। তো ভাবলাম সেটাতে আজকে আমার আম্মুকে ট্রিট দিই। আসলে জন্মদিন আমরা ওইরকম ঘটা করে সেলিব্রেট করি না কখনোই কারোর জন্যই। তবে আমার মনে হয় যে আজকের দিনটা যেহেতু আমার মায়ের জন্য স্পেশাল, উনি যেহেতু এই দিনেই আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত হয়ে এসেছেন, তো সেই দিনটাতে আমার মাকে একটু স্পেশাল ফিল করানোই যায়। আমরা তো ওরকম ঘটা করে পালন করছি না। তো এটা নিয়ে কেউ নেগেটিভ বা বাজে মন্তব্য করবেন না। আসলে আমরা কিন্তু আমাদের লাইফস্টাইল ব্লগে যতটুকু আমাদের ভালো লাগে ঠিক ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি। সুতরাং 2-3 মিনিটের ভিডিও দেখে কাউকে জাজমেন্ট দিতে আসবেন না। আর ভিডিওর ভয়েস ওভার দেওয়া অবস্থায় আসলে আমার মেয়েও কিছু শব্দ করতেছিল এবং পাশেও অনেক নয়েজ হচ্ছিল, সেগুলো ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আর যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে তারা চাইলে আমার ভিডিওতে একটি লাইক দিতে পারেন এবং কমেন্টে আপনাদের সুন্দর মতামত জানাতে পারেন। আর শেয়ারের মাধ্যমে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিতে পারেন। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখতেছেন তারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা চাইলে আমার পেজটিকে ফলো দিতে পারেন। এবং ইউটিউব থেকে যারা সাবস্ক্রাইব করবেন তারা অবশ্যই সাবস্ক্রাইবের সাথে যে বেল আইকন ওইখানে অল অপশনে ক্লিক করে রাখবেন, বেল বাটনটি। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম। তো বকবক করা অবস্থায় কিন্তু আমি আপনাদেরকে কুমিল্লা জেলার দেবিদ্বার থানার স্কাই ভিউ যেই সুন্দর রেস্টুরেন্টটা, সেটার ফুল লুকটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো যাই হোক, এখানে আমি মেনু কার্ড দেখে আমার মায়ের পছন্দ মাফিক খাবার এখানে অর্ডার দিই। তো অর্ডার দিয়ে হচ্ছে আমরা মা মেয়ে সবাই এখানে অপেক্ষা করতেছিলাম। তো অপেক্ষা করতে করতে আমাদের বার্গার এবং লাচ্ছি চলে আসে। তো আমরা হচ্ছে এখানে খাবার খেয়ে কিছুটা সময় এখানে রিল্যাক্স করে সম্পূর্ণ স্কাই ভিউ রেস্টুরেন্টটা ভালোভাবে এক্সপ্লোর করে কিছু কেনাকাটা করে আমরা হচ্ছে এখন বাসার জন্য যাব আর কি। তো বাসায় এসে আমার আম্মু একটা আনএক্সপেক্টেড সারপ্রাইজ পায়। আমি কোনো কেক আনিনি, এমনিতেই জাস্ট আম্মুকে গিফট কিনে দিই এবং বাইরে থেকে ঘোরাফেরা করে আসি, কেনাকাটা করি। তো বাসায় এসে দেখি আমার ছোট ভাই বোনরা ওরা উদ্যোগ নিয়ে ওরা একটা কেক অ্যারেঞ্জ করে এবং সেটা হচ্ছে আম্মুকে সারপ্রাইজ দেয়, যেটা আগে কখনোই আম্মু এমন পায়নি। তো যেটা থেকে আমরা সবাই খুব অবাক হয়েছিলাম এবং খুশি হয়েছিলাম, বেসিক্যালি আমি আর আম্মু। তো সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।